দেখো মামনি কতগুলো ইয়ে গাছ লাগিয়েছে, কি বলে ওটাকে, লাল শাক গাছ। গাছে কুমড়ো হয়েছে, এই দেখো ছোট্ট একটা কুমড়ো, পাতার জন্য ঢাকা আছে তো বোঝা যাচ্ছে না। এটা কুমড়ো শাক, অনেকগুলো, একটাই কুমড়ো হয়েছে, ছোট্ট গাছ, এটা তোমার বালতিতে, হ্যাঁ বালতিতে বসানো ছোট্ট একটা গাছ, কুমড়ো হয়েছে। আর এই পাশে সব ছোটো ছোটো চারা আছে, এই পাশে লাউ, এর ওইটা লাউ গাছ না, এই লাউ গাছ বালতিতে। আর ওই যখন এক শাক তুলেছি, ও সব তুলে নিয়ে। ওই লাউ শাক কোথায় বলে? ওই যে লাউ শাক। ও ওই দেখো একটা লাউ শাক, এগুলি হবে। লাউ গাছগুলো লাউ শাক হবে না, লাউও হবে। এভরিওয়ান, আমি আবার এই বাড়িতে এসেছি, মানে শ্বশুর বাড়িতে এসেছি। কালকে আয়ুষের ভ্যাকসিন আছে, তো ওই জন্য আজকে আমি এই বাড়িতে মানে এসেছি। আর হচ্ছে, আর মামুনি কতগুলো ফুল গাছ লাগিয়েছে, অনেকদিন পর তোমরা এই বাড়ি দেখছো বলো। আর অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে, সেই ফুল গাছগুলো কী কী দেখা যাক। আমি না মানে রাস্তা আসার সময় কথা বলতে পারিনি, মানে বাচ্চা নিয়ে তো বলেছি সমস্যা হয়, বাচ্চা নিয়ে তারপরে ব্যাগ নিয়ে না খুব সমস্যা হয়, আর অটো করে করে আসতে হচ্ছে, অনেক বাড়িতে নেই, তো সমস্যা হচ্ছিল, ওই জন্য আমি এখানে এসে ব্লগটা করছি। চলো মামনি কী কী গাছ লাগিয়েছে সবই দেখাই তোমাদেরকে। কোনটা? হ্যাঁ কোথায়? ও এই দেখো স্থলপদ্ম হয়েছে। এটা 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 এমনি নর্মাল না? না না, নরমাল জবা নয়, আমি এই যে অস্ট্রেলিয়ান জবা। ও নরমাল জবা, হ্যাঁ ওই ওই দিকের গুলো দেখো, সারি সারি সব জবা গাছ এখানে লাগানো। এই একটা ফুল, এটা তো আমার খুব ভীষণই পছন্দের ফুল, এটা অন্যরকম জবা আমার লাগে। আচ্ছা, ফুল ফুটে হ্যাঁ ফুল তেমন ফোটে কালকে ফুটেছিল শীতের জন্য, গরম হলে যাবে পুরো টব গাছ পুরো ভরে যাবে। এই জবাটা আমার খুব ভালো লেগেছে। আর এটা কি গমনি প্লাস্টিকের? এটা বাপি কি গাছ তৈরি করছে। ও আচ্ছা আচ্ছা, এই সব গাছ দিয়েছে, ও দেখি ওষুধতলা দিয়ে বসিয়েছে, বাপি হয় কিনা। ও কি সব লেবু গাছের ডাল আর কি দিয়েছে যাই না, এইসব বিষয়ে আমি কিছু করি না। এইটা একটু গোবর সার দাও না? না না, অনেক কিছু এনেছে, ভার্মি কম্পোস্ট, তারপরে কি সব নিম ফুল টুল অনেক কিছু এনেছে। এখন বাপি সময় কাটায় গাছের পেছনে। হ্যাঁ গাছগুলো, আর এগুলো ধনে পাতা গাছগুলো যেগুলো হয়েছিল সব বসে। ও আর এই দেখো টপে কটা ধনে পাতা গাছ, সব তুলে নিয়ে গেছে। এই একটা কুমড়ো গাছ এখানে একটা হয়েছে, সব টাইম ফুলের গাছ। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, আগে যখন আমি বাড়ি থাকতাম মামনির খুব গাছের শখ ছিল, অনেক রকম গাছ লাগানোর শখ ছিল, তো এখন এতটা পারে না শরীর অসুস্থের জন্য, তা অনেকগুলো গাছ লাগিয়েছে, আরও গাছ লাগাবে। আমি একদমই পারি না। হ্যাঁ আনতে যাবো ভাবছিলাম আজকে। তোমার যে অ্যালোভেরা গাছটা দিয়েছিলে, অ্যালো গাছটা টবে দিয়েছি, হ্যাঁ বসে ইয়ে তোমার হয়ে গেছে, জল দিতে হয়। জল দিচ্ছি তো সকাল বিকাল, ও জল মরে না, না। ও কচু গাছের মতো, হ্যাঁ ও মরে না। ওকে কি বাদভালো দিয়ে দিই, ওই সন্ধ্যাবেলা পুজো যখন দেবে দিয়ে দেবে। দিয়ে সাথে তো হলুদটা খাই। টাটা, যাও ছুটছুটিয়ে আসো, আজকে ইঞ্জেকশন দেবে তোমার। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে মানে আয়ুষের ভ্যাকসিনের জন্য আমি বাপবাড়িতে এসেছি, কালকে শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরবাড়িতে কালকে অনেকক্ষণ ছিলাম, তারপর রাত্রে বাপবাড়ি চলে এসেছি, কারণ আজকে আয়ুষের ভ্যাকসিন যেহেতু, আর বাপবাড়িতে ভ্যাকসিনটা আমার এখানে হয়।
তো ওই কারণে বাপের বাড়িতে আমি কালকে এসেছি, কালকে অন্য সকালে আমাকে দিয়ে গেছে। আর মা আজকে নিয়ে চলে গেছে। ভ্যাকসিনের সময় না এমন প্রবলেম হয় কি বলো তো, মানে বাচ্চাকে যখন ভ্যাকসিন দেয় তো আমার না খুব কষ্ট হয়, আমি সামনে দেখতে পারি না। ওই কারণে মা বললো তুই এখানে নিয়ে আমি নিয়ে যাব। তো মাই মানে প্রত্যেকবারই আমি আসি, মাই নিয়ে যায় আজকে ভ্যাকসিন দেওয়াতে। তো আজকে ওর ভ্যাকসিন 1.5 বছরের ভ্যাকসিন হচ্ছে, তো ওর ব্যথা হবে, জ্বর আসবে, তো ওটাই একটু টেনশনে আছি। এবার একদম কোল ছাড়বে না, ঘ্যান ঘ্যান করবে। তো আয়ুষ আসুক, তারপর এলেই কি করব, আমার নিজেরই নার্ভাস হচ্ছে, মানে ওর ভ্যাকসিন হবে তো আমারই কষ্ট হচ্ছে, মানে এমন ব্যাপার। তো মানে আমি না দেখতে পারি না, মানে বাচ্চাদেরকে এমনভাবে দেয়, আমি তাই ভাবছি যে ভ্যাকসিন যদি ওইভাবে যদি না দিয়ে, যদি ধরো তোমার কোনো ওষুধ দ্বারা হতো তাহলে কত ভালো হতো বলো, কিন্তু ওইভাবে তো করা যাবে না, বাচ্চার ভালোর জন্য তো ওটা দিতেই হবে, কিছু করার নেই। ভ্যাকসিন এসছে, কে বলবে ওকে ভ্যাকসিন দিয়ে এসছে, দেখো খেলা দেখো। মা সরে আসো, সরে আসো। ই ই ই ই এই তো দাদা বল ওই পারে ফেলে দিল। এই যে এই যে এই যে এই যে ধাপ্পাস ধুপ্পাস। এই ছোটু খেলছে। ছোটু তো স্নান হয়ে গেছে বাবা, স্নান করে নিয়েছিস, খাওয়া গেছে তোর? ছোটু খাসনি এখনো? না তো আম্মা এসে গেছে। বাপেরিতে এসছে, মা ভ্যাকসিন নিতে গেছে, ফাঁকা টাইমটা আমি পেয়ে গেছি, তো আমি ভাবলাম শ্যাম্পুটা করে নিই, তো শ্যাম্পু করেছি। আর দেখবে শীতের সময় না শ্যাম্পু করতে এনার্জি লাগে না, মনে হয় বাবা শ্যাম্পু করবো ঠান্ডা লাগবে, এরকম একটা প্রবলেম হয়। আর গরমের সময় তুমি বলো না, 2 দিন ছাড়া ছাড়া কেন, 1 দিন ছাড়া ছাড়াই শ্যাম্পু করতে পারি এরকম। আর আয়ুষ ভ্যাকসিন দিয়ে এসে গেছে, এখন একটু খেলছে, মানে ব্যথাটা এখন আর আসেনি।